নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি চিকেন দো পেঁয়াজা। আপনারা চিকেনের অনেক রকম রেসিপি বানিয়ে থাকবেন, তবে একবার হলেও চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি একটি টমেটো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। দুটি কাঁচা লঙ্কা স্লাইস করে নিয়েছি, সাথে একটি পেঁয়াজ রাফলিভাবে কেটে নিয়েছি। এই দিকে আর একটি টমেটো এই রকম স্লাইস করে নিয়েছি। এই টমেটোটা আমি পেস্ট করে নেব। একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ। এবার কিছুটা সাদা তেল দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে রাবলিভাবে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কার স্লাইস ও টমেটোগুলো দিয়ে দেব এবং হালকাভাবে ভেজে নেব। এইগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব, সাথে একটি তেজপাতা দিয়ে দেব। এইগুলো একবার ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। এবার রঙের জন্য দিয়ে দেব 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/3 টেবিল চামচ হলুদ, দিয়ে দেব 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দেব 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এবার মশলাগুলো মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটোর পেস্ট। এবার পুরো মশলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর যখন মশলাটা এই রকম হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 15 মিনিটের মতো কষিয়ে নেব। একবার ভালোভাবে কষানো হয়ে গেলে 4 থেকে 5 টেবিল চামচ টক দই দিয়ে দেব। মাংসটা কষানোর সময় বারবার এইভাবে ঢাকা দিয়ে কষাতে থাকবেন। দেখবেন মাংসটা প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা থেকে কতটা তেল ছেড়েছে। এবার ঘিয়ে ভাজা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এবার কিছুটা ভাজা মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপিটি শেষ করব। এবার একটা পাত্রে চিকেন দো পেঁয়াজা পরিবেশন করব। চিকেন দো পেঁয়াজা নান, পরোটা বা রাইসের সাথে দারুণ লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।